আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনারা কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশনের মধ্যে নমুনির তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করবেন। বন্ধুরা, আপনারা যদি ইতিমধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন করে টিটিসি ক্লাস করেছেন, এখন আপনারা ফিঙ্গার দিয়ে ম্যান পাওয়ার করার জন্য জমা দেবেন। আপনারা যদি ওই রেজিস্ট্রেশনের মধ্যে নমুনির তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না করেন, তাহলে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার যে কোনো দেশেরই হোক আটকে যাবে। এজন্য আপনারা অবশ্যই আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার নমুনি, আপনার বাবা মা, ওয়াইফ, আপনার যে কারো হোক, আপনার নমুনির তথ্য দিয়ে আপডেট করবেন। আপনারা যদি এই তথ্য সংযুক্ত করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আপনারা যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন ওই প্রোফাইলে প্রবেশ করতে হবে। ওই প্রোফাইলে প্রবেশ করার জন্য এই যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখানে যদি আপনারা ট্যাপ করেন, সরাসরি আপনারা এই পেজে প্রবেশ করতে পারবেন। আপনারা যখন বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন, তখন একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করেছেন। ওই মোবাইল নাম্বারটা এই যেখানে বসাবেন। মনে করেন এই নাম্বারটা আমি এখন বসাইলাম। তারপরে এই যে ওটিপি দিয়ে লগ ইন করুন, এখানে যদি আপনারা ট্যাপ করেন, দেখবেন আপনার মোবাইলে একটা ওটিপি গেছে 6 ডিজিটের। ওই ওটিপি দিয়ে আপনারা এখানে ট্যাপ করবেন। ওইখানে ট্যাপ করার সাথে সাথে দেখবেন এই যেরকম প্রোফাইল আপনারা প্রবেশ করতে পারবেন, যেটার মধ্যে আপনারা ইতিমধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন। বন্ধুরা, আপনারা এই বিএমইটি রেজিস্ট্রেশনের মধ্যে এখন নমুনির তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করবেন। আপনারা এটা কিভাবে করবেন সেই প্রক্রিয়া দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি এটার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট এবং নমুনির তথ্য অ্যাড করতে চান, আপনাদেরকে এই যেখানে দেখেন লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে ট্যাপ করতে হবে। এই প্রোফাইলের মধ্যে ট্যাপ করলে আপনার এই যে ব্যক্তিগত তথ্য ওয়ান, আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করার সময় আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, আপনার নাম বাংলায় দিয়েছিলেন, আপনার মাতার নাম, পিতার নাম, আপনার জন্মস্থান, আপনার পেশা, রক্তের গ্রুপ, দেখেন লিঙ্গ, ধর্ম, তারপর হচ্ছে উচ্চতা, ওজন, আপনার বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট অফিস, থানা, হাউস নং, এগুলো আপনি এখানে দিছিলেন। সব তথ্য এখানে দেখা আছে। এগুলোর মধ্যে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। তার নিচে দেখেন আপনার পাসপোর্টের তথ্য দিছিলেন, আপনার পাসপোর্ট নাম্বার, ইস্যু তারিখ, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ তারিখ। তারপরে নিচে দেখেন এখানে সংরক্ষণ করুন, এগিয়ে যান। আপনি যে পরবর্তী যে বাটন আছে এখানে আপনি ট্যাপ করবেন। ওই যে নেক্সট করার অপশনে ট্যাপ করার পরে আপনার এই যেরকম আরেকটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। দেখেন যে এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা অনুরূপ, এই যেখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে আপনার গ্রহণ হবে। আপনার বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট অফিস, থানা, হাউস নং, এগুলো সব কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু এখানে ট্যাপ করলে হবে। তারপরে যে বৈবাহিক অবস্থা, আপনি যদি এখানে আনম্যারিড দেন, এখানে কোনো তথ্য দিতে হবে না। আপনি যদি ম্যারিড দেন, আপনার ওয়াইফের সমস্ত তথ্য এখানে শো করতে হবে। তারপর দেখেন লেখা আছে এখানে প্রবাসী কার্ড পারপাস ব্যাংক। দেখেন এখানে ট্যাপ করলে দেখবেন একটা ব্যাংকের অপশনই আছে, সমস্যা নেই, আপনারা এটা অ্যাড করবেন। তারপর এই যে এখানে ট্যাপ করে আপনার যে উপজেলা বা জেলার যে ব্রাঞ্চ আছে সেটা এখানে ট্যাপ করে দেবেন। তার নিচের দিকে যাবেন, জরুরি যোগাযোগের তথ্য। আপনার জরুরি যোগাযোগের তথ্য আপনার বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন। আমি যারটা করতেছি তার বাবার নাম দিচ্ছি। ব্যক্তিগত নাম এখানে দিয়ে দিলাম, তার মোবাইল নাম্বার দিছি, তার জাতীয় পরিচয়পত্র দিছি, তার ঠিকানা দিছি। তারপর দেখেন যে এখানে নমুনির তথ্য, এই নমুনির তথ্য এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেখেন ইতিমধ্যে আমি এর আগে আমি যারটা করতেছি তার সম্পর্ক নমুনির তথ্য তার বাবারটা দিছি। দেখেন যেখানে আমি ফাদার লিখে দিছি, নমুনির নাম, তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার, দেখেন এখানে হচ্ছে জন্ম তারিখ, তার জাতীয় পরিচয়পত্র নম্বর আমি দিছি, ঠিকানা দিছি। নমুনির অংশ, নমুনির অংশ এখানে 100 দিবেন, বিভাগ দিবেন, জেলা দিবেন, উপজেলা, পোস্ট অফিস, থানা, হাউস নং, এগুলো সবই আপনারা দিবেন, যেহেতু আমি পূর্বে দিয়েছি। দেখেন তার নিচে যে নমুনি যোগ করুন, এই যে নিচে যে তথ্যগুলো এগুলো হচ্ছে ঐচ্ছিক, এগুলো আপনাদেরকে দিতে হবে না। তারপরে যে পরবর্তী বাটন এখানে আপনারা ট্যাপ করবেন। বন্ধুরা, ওই পরবর্তী ট্যাপ করার পর আপনারা যেরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। দেখেন এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা। আপনারা এখানে যদি এজ দেন তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আপনারা যদি নো দেন তাহলে আপনাদের কোনো দক্ষতা দিতে হবে না। আপনারা এখানে এটা এজ দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা ঐচ্ছিক, দিলেও হবে না দিলেও হবে। আমরা মূলত নমুনির তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। এই যে আমরা পরবর্তী বাটনে ট্যাপ করে দিলাম। ওই যে পরবর্তী বাটনে ট্যাপ করার পরে আপনারা যেরকম একটা অপশন দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে প্রশিক্ষণ ও সনদ।
এটা আপনাকে দিতে হবে না। এই যে আপনি নো বাটনে ট্যাপ করে দিবেন। তারপর নিচে দেখেন লেখা আছে লাইসেন্স যদি থাকে, এগুলাও আপনারা নো বাটনে ট্যাপ করে দিবেন। আপনারা নো দিয়ে পরবর্তী বাটনে ট্যাপ করে দিবেন। আমরা যে কাজটা করার জন্য এই প্রোফাইলে ঢুকছি, নমিনির তথ্য এবং ব্যাংক সংক্রান্ত তথ্য অ্যাড করার জন্য। এখানে যদি আপনি নো দেন তাহলে কিন্তু সমস্যা হবে। আপনি অবশ্যই ইয়েস দিবেন, কারণ হচ্ছে আপনি ব্যাংক সংক্রান্ত তথ্য কিন্তু এখানে অ্যাড করতে চাচ্ছেন। বন্ধুরা দেখেন লেখা আছে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, অ্যাকাউন্টের মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা এখানে বসাবেন। দেখেন এখানে লেখা আছে হিসাবদারির নাম, এখানে অবশ্যই আপনার নাম দিবেন, কারণ হচ্ছে আপনি কিন্তু বিদেশ যাচ্ছেন, আপনার নামে অ্যাকাউন্টটা খুলছেন। তারপর হচ্ছে ব্যাংক অবস্থান জেলা, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওই ব্যাংকের জেলাটা কোথায় সেটা দিবেন। তারপর দেখেন ব্যাংকের নাম, এখানে ট্যাপ করলে দেখেন অনেকগুলো ব্যাংক আছে। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের নাম এখানে দিবেন। যদি পুবাইল ব্যাংকের খুলেন, এখানে পুবাইল ব্যাংক লিমিটেড দিয়ে দিবেন। তারপর হচ্ছে ব্যাংকের শাখা, শাখা এখানে আপনি লিখে দিবেন। ওই আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন ওইটার মধ্যে কিন্তু লেখা আছে শাখাটা কোথায়। দেখেন এই যেখানে লেখা আছে ব্যাংক রাউটিং নং, আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ব্যাংক রাউটিং নংও লেখা আছে, ওটা আপনি দিয়ে চূড়ান্ত জমা দিন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলেই আপনার নমুনের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপডেট হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।